আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি তোমাদের মজার বইয়ের 57 নম্বর পেজ থেকে সমাধান শুরু করব। তোমরা সবাই তাড়াতাড়ি মজার বইয়ের 57 নম্বর পেজ খোলো, দেখো শিখন পরামর্শতে কি করতে বলেছে। কি বলেছে শিখন পরামর্শতে? শিক্ষার্থীরা প্রথমে ছবি দেখে প্রাণীগুলিকে চিনবে ও নাম বলবে। কোন ছবিতে কার কোনটি নেই তা দেখে বলবে ও প্রত্যেকটি ছবিতে সেই অংশগুলো জুড়ে ছবিগুলি সম্পূর্ণ করবে। এই ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। এ প্রসঙ্গে বিহান বইয়ে 90 পাতা আঁকার পরেই ছড়াটি আবৃত্তি করা যেতে পারে। তাহলে কিসের ছবি রয়েছে বলো তো? এটা হচ্ছে মাছের ছবি, তারপরে টিয়া পাখি, তারপরে কুকুরের ছবি। আচ্ছা, মাছের কি নেই? মাছের পিছনের অংশটা মানে কি নেই? লেজ। আচ্ছা, টিয়া পাখির কি নেই বলো তো? এইখানে কি থাকে? ঠোঁট। ঠোঁট নেই। আচ্ছা, আর কুকুরের 4টে পা, কান, চোখ, মুখ সব আছে তো, কি নেই? পিছনে কি থাকে? লেজ। লেজ নেই। তাহলে আমরা এইগুলো এঁকে সম্পূর্ণ করে নেব। তোমরা এইভাবে মাছের লেজ আর টিয়া পাখির ঠোঁট আর কুকুরের লেজ অঙ্কন করে নেবে, ঠিক আছে? তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 58 নম্বর পেজ। 58 নম্বর পেজে কি বলেছে? শিখন পরামর্শতে বলেছে শিক্ষার্থীরা উপরের ছবিতে কী কী দেখতে পাচ্ছে তা বলবে। কোন প্রাণী আকাশে ওড়ে, কোন প্রাণী জলে বাস করে, কোন প্রাণী ডাঙায় থাকে, কোন প্রাণীকে জলে ও ডাঙায় দু জায়গায় দেখা যায় তা বিভিন্ন রং দিয়ে গোল করবে। ওই প্রাণীগুলি কে কী খায় তা বলার চেষ্টা করবে। পুরো কাজটিতে শিক্ষিকা শিক্ষক তাদের সাহায্য করবেন। তাহলে আমরা উপরের অংশটিতে কি ছবি দেখতে পাচ্ছি? একটা পাখি আকাশে উড়ছে, একটা নদীতে মাছ রয়েছে, একটা বাড়ি রয়েছে, একজন মানুষ দাঁড়িয়ে আছে, একটা ব্যাঙ মাটিতে লাফাচ্ছে, দেখতে পাচ্ছে তো? তাহলে পাখি কোথায় ওড়ে? পাখি আকাশে ওড়ে। আর মানুষ কোথায় থাকে? ডাঙাতে থাকে। ব্যাঙ কোথায় থাকে? ব্যাঙ জলেও থাকে, ডাঙাতেও থাকে। ব্যাঙকে উভয়চর প্রাণী বলা হয়। আর মাছ হচ্ছে জলে থাকে। পাখি কি খায়? পাখি বিভিন্ন শস্য খায়। মানুষ বিভিন্ন ভাত, মুড়ি, বিভিন্ন খাবার খায়। ব্যাঙ কি খায়? বিভিন্ন পোকামাকড় খায়। আর মাছ বিভিন্ন জলের বিভিন্ন ছোট ছোট পোকা, ছোট ছোট মাছ, এগুলো মাছ খায় তো। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 59 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা বাম দিকের ছবিগুলির সঙ্গে ডান দিকের ছবিগুলি দাগ টেনে মেলাবে। কোন প্রাণী কোন ধরনের ঘরে থাকে তা বলবে। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। এ প্রসঙ্গে বিহান বইয়ে 102 পাতায় দেওয়া পাখির অরিগামিটি অভ্যাস করবে। তাহলে আমরা কি ছবিতে কি দেখতে পাচ্ছি? বিভিন্ন বাসা রয়েছে আর বিভিন্ন প্রাণী রয়েছে। সেই প্রাণীগুলি কোথায় বাস করে তার সঙ্গে আমাদের দাগ টেনে মিলাতে হবে। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে একটা কি রয়েছে? গাছের কোঠর, তারপরে ইঁদুর রয়েছে, তারপরে একটা বড় গুহা রয়েছে, আর এখানে একজন মানুষ রয়েছে। আর ডান দিকে কি রয়েছে? সিংহ, একটা বাড়ি, পেঁচা
আর একটা হচ্ছে গর্ত রয়েছে। তাহলে গর্ততে কে থাকে? ইঁদুর থাকে। তাহলে ইঁদুর এই গর্ততে থাকে। আচ্ছা, পেঁচা কোথায় থাকে? পেঁচা গাছের কোঠরে থাকে। তাহলে পেঁচা গাছের কোঠরে থাকে, বাস করে। আচ্ছা, মানুষ কোথায় বাস করে বলো তো? আমরা সবাই কোথায় বাস করি? বাড়িতে। আচ্ছা, তাহলে গুহাতে কে বাস করে? সিংহ। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকে যেখানে বাস করে সেখানে দাগ টেনে মিল করে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 60 নম্বর পেজ। 60 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা বাম দিকের ছবিগুলির সঙ্গে ডান দিকের ছবিগুলি দাগ দিয়ে মেলাবে। কোন প্রাণী কোন ধরনের ঘরে থাকে তা বলবে। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। এই প্রসঙ্গে বিহান বইয়ের 87 পাতার চড়ুই ছড়াটি আবৃত্তি করা যেতে পারে। তাহলে আগের পেজে আমরা যেরকম করলাম, যে প্রাণীর যেখানে বাস করে সেখানের সঙ্গে দাগ দিয়ে মিলেছি। আর এই পেজে বিভিন্ন পাখির ছবি রয়েছে। সেই পাখির ছবি যে যেখানে বাস করে সেখানে আমাদের দাগ টেনে মিলাতে হবে। প্রথমে কি ছবি রয়েছে? মাছরাঙা পাখি, তারপরে বাবুই পাখি, তারপরে চড়ুই পাখি রয়েছে, আর একটা কী পাখি রয়েছে? পেঁচা। তাহলে এই 4টে পাখি কে কোথায় বাস করে? মাছরাঙা কোথায়? মাছরাঙা এই জল থেকে মাছ তুলে। আচ্ছা, বাবুই পাখির বাসা কোথায়? বাবুই পাখির বাসা এখানে। আর চড়ুই পাখি অট্টালিকার মধ্যে ভিতরে বাস করে। আর পেঁচা হচ্ছে গাছের কোঠরের মধ্যে বাস করে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 61 নম্বর পেজ। 61 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে চলো আমরা দেখে নেই। কি বলেছে? শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি আছে তা প্রথমে দেখে বলবে। তারপর মা বাপ কোন পথে এগোলে তা শিশুর কাছে পৌঁছাতে পারবে তা দাগ টেনে দেখাবে। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? এখানে একটা মা বাঘ রয়েছে আর নিচে একটা তার ছানা ছোট্ট একটা বাঘ রয়েছে। সেই মা বাঘ কোন পথে গেলে তা সেই ছোট্ট ছানা বাঘের কাছে পৌঁছাতে পারবে, সেই পথ আমাদের তৈরি করে দিতে হবে। তাহলে আমরা কোন পথ দিয়ে যাব? আমরা এইখান দিয়ে গেলে খুব সহজেই আমরা এই মা বাঘ তার ছোট ছানা বাঘের কাছে পৌঁছাতে পেরে যাবে। তোমরা এইভাবে পথটা লাইন টেনে যোগ করে মা বাঘ যাতে তাড়াতাড়ি চলে যেতে পারে সেই রাস্তা তৈরি করে দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। বাকি পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।